দেখো কি বলেছে, আমাদের তো আগের দিন তো টাইপ ওয়াইজ ধরে ধরে করেছিলাম। তো আজকে এবার প্র্যাকটিস গুলো স্টার্ট করছি, ঠিক আছে? আমাদের বলা হচ্ছে 8,000 ইজ borrowed at compound interest at the rate of 4% per annum. What will be the amount to be paid after 2 years? তাহলে এখানে বলা হচ্ছে যে 8,000 টাকা নেওয়া হয়েছিল, ঠিক আছে? 8,000 টাকা নেওয়া হয়েছিল, রেট অফ ইন্টারেস্ট 4%, আর 2 বছর পর কত টাকা সুদে আসলে পে করতে হবে। দেখো আমরা 4%কে ব্রেক করব। 4%কে যদি তুমি ব্রেক করো তাহলে কি পাবে? 1/25 পাবে। তাহলে 25, আর এখানে আসবে 26, দুটোরই স্কোয়ার হবে যেহেতু 2 ইয়ার্স আছে। তাহলে 625 আসছে, আর এখানে আসছে 676। এই দুটো টার্ম আসছে তোমার কাছে। তাহলে তুমি বলতে পারো যে 625 মানে হচ্ছে 8,000, 8 × 1,000, ঠিক আছে? তাহলে এখানে যদি 125 দিয়ে কাটাকাটি দাও তাহলে 5 ইউনিট আসবে। 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত আসছে তোমার? 8 এখানে কত আসবে বলো তো? যদি 125 দিয়ে কাটো, 125 দিয়ে কাটলেও 8 আসবে। তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু তোমার আসছে 64। তাহলে আমাদের এখানে 5 ইউনিটকে 676 যাওয়াটা একটু অসুবিধা মনে হচ্ছে, হতেই পারে। তাহলে এখানে 10 ইউনিট ইজ ইকুয়াল টু 64 দুগুণ কত হয়? 128। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু বলতে পারি 12.8। তাহলে আমি এখান থেকে বলতে পারি 676 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 676 × 12.8। এখানে এটা গুণ করতে হবে, ঠিক আছে? এবার এখানে গুণ করার পরেও আমাদের একটু ডিফিকাল্ট আসতেই পারে, ডিফিকাল্টি হতেই পারে। কারণ দেখো আমাদের এখানে তুমি ডিজিট সাম লাগাতে পারবে না, আবার ডিজিট সেম আছে, শুধু চেঞ্জ করে দেওয়া আছে। এটাতে সেম নেই তাই। তাহলে এখানে তোমাকে সোজা পেতে গুণ করতে হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে তুমি পেতে গুণ করবে। পেতে গুণ করার জন্য কি করবে? 676কে প্রথমে 100 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করো। তাহলে 6760। তারপর 2 দিয়ে গুণ করো 676কে, 6 × 2 = 12, 7 × 2 = 14, আর আগে 15, 6 × 2 = 12, আর আগে 13। 8 দিয়ে গুণ করবে, কিন্তু পয়েন্টের এটা খেয়াল রাখবে। 6 × 8 = 48, 8 বসে, হাত থাকে 4। 7 × 8 = 56, আর 4 × 60 শূন্য বসে। 6 × 8, হ্যাঁ হ্যাঁ, 0 8 আছে, তাহলে গুণ করছি। 6 × 8 = 48, 48 8 বসে, হাতে থাকে 4। 6 এই 7 × 8 = 56, 56 আর 4 হচ্ছে 60 শূন্য বসে, হাতে থাকে 6। 6 × 8 = 48, 48 আর 6 হচ্ছে আমাদের 54। এই আসছে 0.82। এখানে হচ্ছে 6 × 4 = 10, আর 5 × 15, 5 বসে, হাত থাকে 1। 7 আর 3 = 10, আর 5 × 15, আর 16, 6 বসে, হাত থাকে 1। 6 আর 1 = 7, আর 1 = 8। 8652.8, এইটা অ্যান্সার আসছে। তুমি কি প্রস্তাব রাখছিলে বলো, সেটা বুঝলাম না। হ্যালো, ঠিক আছে তো? বেশ। এটা আর কিছু ভাবে করা যেত না? করা যেত। আর কি করা যেত? আমরা তো সাকসেসিভ মানে আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সাকসেসিভ। সাকসেসিভে কি হতো আমাদের? আমাদের যদি তোমার বলা, আমাদের যেহেতু বলা হচ্ছে যে 4%-এর ইনক্রিজ হচ্ছে, তাহলে 4%-এর দুবার ইনক্রিজ হলে 4 + 4 + 4 × 4/100। তাহলে হচ্ছে কত? 4 আর 4 8, আর এদিকে 8.16% এতটার ইনক্রিজ হচ্ছে। তাহলে টোটাল কতটার ইনক্রিজ হবে? 108.16%। এবার তুমি 8,000-এর 108.16 যদি করো, তাহলেই এত পার্সেন্ট যদি বার করো 8,000-এর, তাহলে আমার অ্যামাউন্ট বেরিয়ে চলে আসবে। বুঝলাম?
হ্যালো। বেশ, তাহলে এখানে আমি নেক্সট করে যাচ্ছি, মানে 8,000-এ সিম্পলি 108.16 করলে হয়ে যাবে, আর কিছুই না। তাহলে আমি নেক্সটটাই যাচ্ছি। নেক্সটটাই যাচ্ছে, রবি ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ 10,000 at compound rate of 10% per annum for a period of 3 years। তাহলে রবি ইনভেস্ট করেছে 10,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 10% পার অ্যানামে 3 বছরের জন্য। হাউ মাচ অ্যামাউন্ট উইল রবি গেট আফটার 3 ইয়ার্স? তাহলে রবি 3 বছর পর সুদে আসলে কত পাবে? তো দেখো, আমাদের সিম্পলি যেটা করার সেটা করব আমরা। আমরা কি করব? আমরা 10কে ব্রেক করব, 10%কে ব্রেক করলে আমাদের আসে 1/11। তাহলে আমাদের এই 1/10, তাহলে আমাদের কাজ কি হবে? 10-এর কিউব আর একটা হচ্ছে 11-এর কিউব। 10-এর কিউব করলে 1000, 11-এর কিউব করলে 1331। তো আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে 10,000 দেওয়া আছে, মানে এটা 10 গুণ দেওয়া আছে, 10 টাইমস। তাহলে এখানেও কি হবে? অ্যামাউন্টটাও 10 গুণ হবে। এটাই অ্যান্সার, আর কিছু না। এটা হচ্ছে সুদ আসল। বুঝলাম? হ্যালো। তাহলে পরেরটাই যাব। Murli invested an amount of 12,000 at compound interest rate 5% per annum for a period of 4 years. Approximately, how much amount will Murli get after 4 years? তাহলে তুমি এই অঙ্কটাই দেখো। তোমার বলা হচ্ছে 5% পার অ্যানাম, এইভাবে হিসেব করে 4 বছর। তুমি যদি 5%কে ব্রেক করো তাহলে তোমার কি আসে বলো তো? 1/20, তাই তো? তাহলে তোমার এদিকে আসবে 20, এদিকে আসবে 21, এটাই আসবে। এবার তোমার যেহেতু 4 বছর বলেছে, তাহলে এটার পাওয়ার 4 করলে কোথায় যাবে, বুঝতে পারছো? বুঝতে পারছো কোথায় যাবে ঘটনাটা? 2 × 4, 4×4 = 16। 1 6 1 2 3 4 এটা আসছে। এবার এই এই গুণটা দেখবে কোথায়, যে কোথায় যাচ্ছে দেখো। 441-এর সঙ্গে 441-এর গুণ। এবার এটা কোথায় যাবে তার কোনো ঠিক নেই, মানে বহুত দূর যাবে। যদি চাও তাহলে পেতে গুণ করে দাও। প্রথমে 4 × 4, 4×4 = 16, 6 বসে 8 থাকে 1, 4×4 = 16, আর 1 × 17। আবার 4 দিয়ে, প্রথমে 400 দিয়ে গুণ হলো, এবার 4 দিয়ে গুণ হবে, এই 40 দিয়ে গুণ হবে। এবার 40 দিয়ে যদি গুণ হয় তাহলে হচ্ছে প্রথমে একটা শূন্য বসে গেল, তারপরে 4 × 4, 4×4 = 16, এটা আসছে। আবার 1 দিয়ে গুণ হবে, 441। তাহলে গুণফলটা আসছে 1, 4×4 = 8, 6×4 = 10, 8×4 = 14, 4 বসে 8 থাকে 1, 7 7 14, 4 বসে 7 আর 1 8 আর 1 9, জাস্ট 8। তাহলে 1 9 4 4 8 1, এইটা আসছে। তো কত ভয়ঙ্কর আসছে না? তাহলে তোমার এই 16,000 = 12,000, 16,000 ইউনিট তোমাকে এখানে বলতে হবে 12,000। ঠিক আছে? তাহলে 19,441 কত? 16,000 হচ্ছে তোমার, সরি, এত ইউনিট হচ্ছে 12,000, 1 2 3, 1 ইউনিট আসছে 12/160। কিন্তু এখানে যেরকম অ্যান্সার আছে এরকম তো আসছে না। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি নিয়েছে, এখানে এটা অ্যাপ্রক্সিমেট করেছে। তাহলে হচ্ছে 194481, এত ইউনিট কত? 160 × 1 9 4 4 8 1। এবার এটার ক্যালকুলেশনটা হিউজ লেন্দি হয়ে যাচ্ছে আমাদের। এই
ট্রিকি অ্যাপ্রোচে যেগুলো অন্যান্য ক্ষেত্রে সোজা আসছিল, সেটা এই ক্ষেত্রে অনেকটাই লেন্দি আসছে। তাহলে আমাদের এখানে এই প্রসেসটাতে গিয়ে কোনো লাভ নেই। কোনো লাভ আছে কি? আমাদের এই প্রসেসে গিয়ে কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অন্য কিছু একটা করতে হবে। তো আমি এমনি ডিরেক্ট মেথডই অ্যাপ্রোচ করে দিচ্ছি। ধরো এত টাকা আছে, 5% হারে ইনক্রিজ হচ্ছে 4 বার। তাহলে 105/100, 105/100, 105/100, 105/100, এটা হয়। তাহলে 1 2 3, 1 2 3। তাহলে এখানে 5 দিয়ে কাটলে হয় 2, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 105 আছে, মানে 21 আসবে। এখানে এটা 2 দিয়ে কাটলে এখানে 6 আছে। তাহলে আমাদের কি আসছে দেখো, 105 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 6 কে 6, 6 2 12, 121/1 পরে 4টে শূন্য, এটা আসছে আমাদের। এবার তোমাদের কাজ কি হবে? এবার তোমাদের কাজ হবে এই যে এই দুটোর আগে গুণ করে নাও। তাহলে 105-এর সঙ্গে 105-এর গুণ করলে কি হয়? 5 5 25, 25। এবার 105-এর সঙ্গে যদি আরো 5 যোগ দাও, তাহলে কত হয়? সেটা 110, এই আসছে। সেটার সঙ্গে আবার কার গুণ হবে? এই দুটোকে গুণ করে দাও। তাহলে 5-এর সঙ্গে 21 গুণ করলে কত হয়? 5 × 21 = 105। তাহলে 05 আমরা লিখলাম, হাতে 1 থাকলো। তাহলে 21-এর সঙ্গে 5 যোগ করলে 126, 126 সঙ্গে 1 যোগ করলে 127। 12705 এইটা আসছে। এবার এটাকে আবার গুণ করতে হবে, তারপর তোমাকে অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। তো এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে দেখো, এখানে অপশনের মধ্যে মিনিমাম একটু ভদ্র সভ্য গ্যাপ আছে। তুমি এখানে 14,586, তুমি কি কোনো প্রথমে অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিয়েছো নাকি? দেখো এখানে 110.25 আছে, 127.05 আছে। তুমি জাস্ট এটাই ভেবে দেখো একবার, 110-এর সঙ্গে তুমি 127-এর গুণ করছো, ঠিক আছে? তাহলে তোমার কি আসছে? 110-এর সঙ্গে 127-এর গুণ করলে তাহলে এখানে 70 লিখতে হবে আমাদের। 7 10-70, এই সরি 270, মানে 10-এর সঙ্গে 227 গুণ করলে 270, হাতে থাকলো 2। এবার 127-এর সঙ্গে যদি আবার 10 যোগ দাও, তাহলে 137, আর ওই 2 যোগ দিলে 139। তাহলে এখানে অনেকটাই এরর আসছে। আমাদের একটু খাটতে হবে এটা। এই অঙ্কটা একটু নোংরা, মানে ক্যালকুলেশনটা খুব বাজে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা একটু করতে হবে ক্যালকুলেশন, যেভাবে যাও তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে, উপায় নেই। যেহেতু এখানে 4 বছর দিয়ে দিয়েছে, নর্মালি 4 বছর খুব রেয়ার থাকে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে নেবে, আমি করালাম না। পরেরটা দেখবো। 9,000 is borrowed at CI at the rate of 6% per annum. What will be the amount to be paid after 1 year if interest is compounded half yearly? দেখো, হাফ ইয়ারলি ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়। ইয়ারলি ইন্টারেস্ট বলা হয়েছে 6% পার অ্যানাম। যখন হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে, তাহলে আমাদের হাফ ইন্টু 6%, মানে 3%-এর গল্প আছে। 3% কবার ক্যালকুলেট হয়? 2 বার ক্যালকুলেট হয়। 3%-কে ব্রেক করে করতে যাবে না, সেক্ষেত্রে অনেক ডিফিকাল্টি আসবে। তুমি 3%-কে ডিরেক্ট সাকসেসিভ লাগাও। 3+3 তাহলে 3 আর 3-এ 6, +0.09, তাহলে হচ্ছে তোমার 6.09, এই পার্সেন্টেজ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। তাহলে তোমার 9,000 টাকা ছিল, তোমাকে অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট মানে সুদাসল। তো সুদাসল কি হবে? 106.09%, এটাই আছে। তাহলে এখানে এই পার্সেন্টেজের জন্য এর দুটো দশমিক কেটে গেল, আর একটার জন্য 1 ঘর সরবে। তো সেখানে আমরা পরে আসছি, আগে গুণটা করে নিই আমরা। 9 9 81, 1 বসে।
হাতে থাকে 8, তাহলে 81 কারো কাছে আছে, কারো কাছে নেই। বেশ, তাহলে এখানে 6 9 54 4 বসে। হ্যাঁ ঠিকই তো আছে, 6 9 54 4 বসে, 8 থাকে 5, এখানে 5 বসলো, 9548.1। এখানে 90, এখানে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা এখান থেকে উঠে এইখানে বসে, তাহলে আমাদের 954.10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার? এবার এটাতে আমি কেন বারণ করলাম তোমাদেরকে, যে আমি ওই যে মেথডটা বলেছিলাম, এই সাকসেসিভ মেথডটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং মেথড। এবার এই মেথডে যদি যাও, কি ছিল যে 3%কে ব্রেক করলে তুমি পাবে 1/1 কোথায়, 3/100, ডিরেক্ট তুমি এটাই পাচ্ছ। তাহলে 100-এর তোমার স্কোয়ার হবে, যেহেতু দুবার হচ্ছে, আর একটা 103 স্কোয়ার। কোনো লাভ হবে এতে? কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে আমার পড়ে তো লাভও নেই। যখন এইভাবে কোনো করে কোনো লাভ হচ্ছে না, তাহলে এইভাবে আর যাওয়ার কি মানে? ক্লিয়ার সবার? হ্যালো? বেশ, তাহলে আমি পরেরটাই দেখতে চাচ্ছি। দেখো, 1100 is borrowed at CR at the rate of 24% per annum. What will be the approximate amount to be paid after 1 year? It is given that the interest is compounded quarterly. কোয়ার্টারলি মানে কতবার ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় বলো তো? কোয়ার্টারলি মানে হচ্ছে 1 বছরে 4 বার ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? তাহলে আমার টোটাল ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত আছে? 24% আছে। 1 বছরে 4 বার ক্যালকুলেট করা হলে এটা কত হয়? 6%-এ এসে দাঁড়াচ্ছে। তাহলে এবার আমাকে টোটাল টাইম কত দেওয়া হয়েছে? টোটাল টাইম দেওয়া হয়েছে 1 বছর। তাহলে যদি 4 বছরে, কোয়ার্টারলি মানে কি, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। তাহলে 1 বছরে টোটাল কতবার ক্যালকুলেট হবে? এটা বলো তো, 1 বছরে টোটাল কতবার ক্যালকুলেট হবে? একদম, 1 বছরে 4 বার ক্যালকুলেট হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, আমাদের 4 বার ক্যালকুলেট হচ্ছে। তাহলে আমরা যদি 6%-কে ব্রেক করি, তাহলে আমাদের কি আসছে? 6%-কে ব্রেক করলে আমাদের 6/100 আসছে, মানে আসছে 3/50। তাহলে আমাদের ঘটনাটা এরকম আসছে, 50 আর 53 দুটোরই 4 বার যেহেতু ক্যালকুলেট হচ্ছে, তাহলে দুটোরই টু দি পাওয়ারে 4 আসবে। এটা অনেক বাজেভাবে আসছে না, নোংরা ভাবে আসছে না ক্যালকুলেশনটা? তাহলে আমাদের এই ক্ষেত্রে উপায় কি? যখন আমরা দেখতে পাচ্ছি যে যখন এরকম আসছে যে প্রাইম নাম্বারের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে পার্সেন্টেজ, তখন আমরা এই মেথডে অ্যাপ্রোচ করব না। আমরা কি মেথডে অ্যাপ্রোচ করবো? তাহলে মেথড তো আমাদের থাকা চাই। আর যেহেতু অ্যাপ্রক্সিমেট বলেছে, অপশন গুলোর মধ্যে দেখো অনেক গ্যাপ আছে, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট নেওয়া খুব সোজা। তো আমরা অ্যাপ্রক্সিমেট যদি আমরা নেওয়া স্টার্ট করি, তাহলে আমাদের কি আসছে? 6%-এর 4 বার হবে। তাহলে প্রথমে 6+6 + 6 × 6/100, তাহলে আমাদের কত আসছে দেখো? 6×6 = 12, আর এদিকে 12.368% আসছে। তাহলে এই 12.36-ও তো আবার দুবার হবে। 12.36 + 12.36 প্লাস 12.36 ইন্টু 12.36/100। এই দুটো যোগ করলে আমাদের কত দিচ্ছে? এই দুটো যোগ করলে আমাদের দিচ্ছে 12×2 = 24, 24.72, 24.72। আর এখানে দেখো, এখানে তুমি গুণটা শুধু এটাই ভাবো যে গুণটা তোমাকে করতে বলা হয়েছে 123-এর সঙ্গে, 123-এর তোমাকে গুণ করতে বলা হয়েছে, ঠিক আছে?
123-এর সঙ্গে 123-এর গুণ করতে বলা হয়েছে, বাকিটা তুমি ভুলে যাও, যেহেতু আমরা একটু একটু অ্যাপ্রক্সিমেশন চলে। কারণ এখানে দুটোর পরের ডিজিট আছে, অ্যাকচুয়ালি তুমি যদি এই গুণটা দেখো তাহলে দেখো 1.236 এর সঙ্গে 1.236 এর গুণ, যেহেতু নিচে 100 আছে, তাহলে 1.236 এর সঙ্গে এটারই স্কোয়ার করছি। তাহলে আমি এই 6টাকে ভুলে যাচ্ছি, তাহলেও তো আমাদের সেই খুব যে ডিফারেন্স আসবে তা তো নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি, 123-এর সঙ্গে 123-এর গুণ করছি। 3 3 9, 3 2 6, 3 2 6, 6 6 12, 12 দুই বসে হাত থাকে 1, 2 2 4 আর 1 এ 5, তাহলে 5টা হাতে থাকলো। এবার 123-এর সঙ্গে আবার যদি 123 যোগ দাও 146, 146 সঙ্গে যদি আবার তুমি 5 যোগ দাও তাহলে কত আসে, 151, 15123। এবার ডেসিমালটা এখানে বসছে, তাহলে এখানে তোমার পার্সেন্টেজটা দেখো কত আসছে, 25 প্লাস এটা আসছে 25.5, এরকম একটা পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেট আমার আসছে। আমি কিন্তু বলছি না যে 25.5-এ আসবে, এটা 25.5-এরও বেশি আসবে, যেহেতু 7 5 12 আসছে। হ্যাঁ, 7 5 12 আসছে, তাহলে এখানে আরো বেশি আসবে, 26 25, এটা 26 অ্যাপ্রক্সিমেটলি 26% আসবে। আমি 0.5টা এখন ভুলে যাচ্ছি। এই জায়গাটাই বলো কার কি সমস্যা হবে। দেখো 24 আর 25 হয়, 25 25, আর এই 7.72 আর 0.51, আমি এইটুকুকেও এখন ভুলে যাচ্ছি। যা, হ্যাঁ, আমি এইটুকুকেও এখন ভুলে যাচ্ছি। তোমার যদি 7 2-এর সঙ্গে যদি 5 1 যোগ দাও তাহলে কি হবে, 2 আর 1 3, 7 5 12, 1.23 আসে। তাহলে আমি এখানে এই জন্য বলছি যে আমি এটা এই একটা যোগ দিলাম, তাহলে 25 আর 1 26, ভেতরের টাইম ভুলে গেলাম, 26.23টা ভুলে গেলাম, আমি শুধু 26% ধরে ডিল করছি। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত আসলো, 26%। তাহলে আমার কাজ কি হবে, যে এই যে টাকাটা আছে এর 26% বার করবো। আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেশন নিয়ে চলছি। 11,000, 26% মানে 126 বাই কত আসছে, 100। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের 6 6 আর 2 8, 2 আর 3, মানে দিকে 1, 13860, 13860। এটা দেখো, এটা মানে আমাদের কি হতে পারে, এটা মানে কি আমাদের এই অপশনটা হবে না, এই অপশনটাও হবে না, তাই না? বুঝতে পারছি। বুঝতে পারছি কি, যে এইটাও হবে না এটাও হবে না, এবার এই দুটোর মধ্যে কোনটা হবে। দেখো তুমি অ্যাপ্রক্সিমেশনে কতটা অ্যাপ্রক্সিমেশন নিয়েছো, এই যে 0.23 এরকম খুবই অল্প অ্যাপ্রক্সিমেশন নিয়েছো, তা তোমার এর সঙ্গে বাড়বেও খুব অল্প। এই যে 15 আছে, এটা অনেক বড় ডিস্টেন্স, এত বড় ডিস্টেন্স কভার হবে না যেটুকু অ্যাপ্রক্সিমেশন নিয়েছো। সেই ক্ষেত্রে তোমার এটাই একমাত্র অ্যান্সার পসিবল, তাছাড়া পসিবল নয়। বুঝলাম। এবার যদি বলো যে অ্যাপ্রক্সিমেশন নেব না, তাহলে যে অ্যাপ্রক্সিমেশন নেবে না তাকে পুরোপুরি করতে হবে, এবং পুরোপুরি করতে গিয়ে অঙ্কেটা সময় পাবে না। কম্পাউন্ডের এটা হচ্ছে একটা জিনিস, যে কিছু কিছু অঙ্কে তোমার কম্পাউন্ডের অঙ্ক কঠিন কখন হয় জানো তো, কঠিন হয় যখন তোমাদের এই অপশন গুলো খুব কাছাকাছি দিয়ে দিল। ঠিক আছে, এইটাও হয়তো 13,900 দিয়ে দিলো, এটা 14,150 দিয়ে দিলো, এরকম আরো কিছু কিছু নোংরামি করলো, তখন হয়ে যায় প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাছাড়া কম্পাউন্ডে অ্যাপ্রক্সিমেশন নেওয়া খুব সহজ। আমি কি তাহলে পরেরটাই চলে যাবো? পরেরটাই চলে আসছি। দেখো আমাদের কত বলেছে, এত টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে নেওয়া হচ্ছে, 2% ফর দ্য ফার্স্ট ইয়ার, 4% ফর দ্য সেকেন্ড ইয়ার, 5% ফর দ্য থার্ড ইয়ার। এটা আমাকে করে দাও তোমরা, এটা আমাকে করে দাও।
একদম ঠিক আছে। আচ্ছা, তোমাদের আর কারো সমস্যা? আর কারো? আচ্ছা, শোভন অরূপ এই দুজনের হয়েছে। আর বিপুলেরও হয়েছে। সুন্দর। তাহলে এটা আমি করাচ্ছি না, আমি শুধু এইটুকুই বলে দিচ্ছি যে এটা আছে, বলা হচ্ছে প্রথম ইয়ারে 2% মানে 102/100, দ্বিতীয় ইয়ারে 4% মানে 104/100, তারপরের ইয়ারে 5% মানে 105/100। হ্যাঁ, বল। হ্যালো। হ্যালো। এই হচ্ছে এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা করে নেবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে, আমি এটা আর করালাম না। হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। এই তো পড়াচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। হুম। পরের অঙ্কটা দাও। পরের অঙ্কটা বলেছে, at what rate percent per annum will 100 amount to 13310 in 3 years? তাহলে আমরা কি শিখিয়েছি? যখন প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকে, তখন আমরা শিখেছি যে ওদের রুট করতে হয়।
কত রুট করতে হয়, যেটা ইয়ারে থাকে সেটা রুট করতে হয়। তাহলে এখানে আসছে 10, আর এখানে এটা আসছে 11 কিউব। তাহলে 1 ইউনিট ইনক্রিজ হয়েছে, কার ওপর ইনক্রিজ হয়েছে? 10-এর উপর ইনক্রিজ হয়েছে। তাহলে 10%। ক্লিয়ার সবার? কিউব রুট করা মানে এটা এক বছরের রেসপেক্টে নিয়ে আসা। যেমন আমরা এখানে ফোর্থ রুট করছিলাম 4 বছরের রেসপেক্টে, মানে 4 টু দি পাওয়ার 4 করছিলাম, এখানে 2 টু দি পাওয়ার 2 করছিলাম 2 বছরের রেসপেক্টে। ঠিক এখানেও তাই, 1 বছরের রেসপেক্টে আনতে গেলে আমাদের এটাকে রুটের পাওয়ারটা ওই ইয়ারটাই করে দিতে হয়। ক্লিয়ার সবার? পরেরটা, হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট অফ 10,000 at compound interest in 2.5 year at 10% per annum? তাহলে দেখো কেসটা আমাদের কি হচ্ছে, যে 2 বছর মানে 2.5 বছর, মানে প্রথম বছরে 10% হচ্ছে, দ্বিতীয় বছরে 10%, আর তৃতীয় বছরে কি হবে? 5%। এ হচ্ছে ঘটনা। কিন্তু এদের হিসেবটা হবে আমার কম্পাউন্ডে ক্যালকুলেট করতে হবে, এটা যেন আমার মাথায় থাকে। এবার তুমি কম্পাউন্ডে ক্যালকুলেট করা শুরু করে দাও। তুমি কি করতে পারো, 10%কে ব্রেক করলে 1-এর 10, তাহলে এই 10, 10, এই 11, 11 লিখলে। 5%কে ব্রেক করলে 1-এর 20, তার মানে এখানে আসলো 20 আর এখানে আসলো 21। তাহলে এই হচ্ছে ঘটনা, তুমি গুণ করে দেবে। 2-এর পরে 3টে শূন্য, আর এখানে 121-এর সঙ্গে তোমাকে 21 গুণ করতে হবে। 121-এর সঙ্গে 21 গুণ করতে হবে। তাহলে এটা আসছে তোমার, তাহলে 1, 2-এ 4, আর একে 5, আর এখানে আসছে 2। 2, 5, 4, 1, এটা আসছে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা আসছে অ্যামাউন্ট। এবার তোমাকে দেওয়া হয়েছে এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু কত, এটাই তোমাকে বার করতে বলা হয়েছে। আমাদের কি কোথাও ভুল হলো? 20 দিয়ে গুণ করলে এটা আসছে, আচ্ছা তারপরে 1 দিয়ে গুণ করলে 2, 5, 4, 1, এটাই তো আসছে। না না না, ভুল হয়নি। করো এটা। টাইমটা 1 মিনিটেরও কম আছে, আমি ক্লাসটা রিস্টার্ট করে দিলাম। হুম। আচ্ছা, আমাদের কি কোথাও ভুল হচ্ছে বলো তো? উম, আমাদের যদি 5%কে ব্রেক করি তাহলে আমাদের কি আসে? 1-এর 20। 5%কে ব্রেক করলে আমাদের 1-এর 20 আসছে, 1-এর 20 তাহলে হচ্ছে 20, 21, 20, 21। ঠিক আছে, 121-এর সঙ্গে যদি 21 গুণ করা হয় তাহলে কি আমাদের ভুল হচ্ছে কোথাও? 2541, ঠিকই আছে। তাহলে এটা কত গুণ আসে? এটা হচ্ছে আমাদের 5 টাইমস, মানে এখানে ওখানে করছি না, আমাদের প্রিন্সিপাল, মানে এইটা ইজিক্যাল টু আমাদের আছে 10,000। 4, 4টে শত, 1, 2, 3,
এখানে 10 পড়ে থাকছে, 2 ইউনিট মানে হচ্ছে 10, 1 ইউনিট মানে হচ্ছে 5। তাহলে আমাদের এত ইউনিট মানে কত হবে? 2, 5, 4, 1 ইউনিট মানে হচ্ছে 5 ইন্টু 2, 5, 4, 1, এটা আসছে। আমাদের অ্যান্সারে আসছে এটা, কিন্তু আমাদের এটা ম্যাচ করছে না। আমাদের আসছে এটা 12, এটা গুণ করলে আসছে 12,705। আমাদের, আচ্ছা আমার কি কোথাও ভুল হচ্ছে এটা বলো তো? বলছি কোথাও কি ভুল হচ্ছে? 10%কে ব্রেক করলে হয় 10, 11। 10%কে ব্রেক করলে 10, 11, ঠিক আছে। 5%কে ব্রেক করলে হয় 20, 21, ঠিক আছে। এখানে 20, 2 এর পর 3টে শূন্য আসছে, আর এখানে আসছে 21-এর 121, 11, 11, 121, ঠিক আছে। তাহলে 121-এর সঙ্গে 21 গুণ দিচ্ছি। বলছি কোথাও কি ভুল হচ্ছে আমাদের? আচ্ছা তোমরা কি কেউ ক্লাসে নেই নাকি? সাকসেসিভে করলে হয়ে যাবে, কিন্তু এই মেথডে কেন ভুল হচ্ছে? এই মেথড অনেক সোজা। তোমরা কি শুনতে পাচ্ছ না? তো এখানে কোথাও ভুল হচ্ছে সেটা কি দেখতে পাচ্ছ? এই মেথডটা শিখিয়েছি তো আমি। স্কোয়ার করাও যা, এই গুণ করাটা তো একই তো জিনিস। দেখো আমি কি করলাম সেটা বলছি। 10%কে যদি ব্রেক করি তাহলে 1-এর 10 আসে, মানে 10 টাকা প্রিন্সিপাল হলে 11 টাকা হবে সুদাসুদ। এই 10%কে ব্রেক করলে 10, 11 এটাই আসবে। এই 5%কে ব্রেক করলে 20, 21ই আসবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি যে এদের সবাইকে গুণ করলাম তাহলে প্রিন্সিপাল পাচ্ছি, এদের সবাইকে গুণ করলাম তাহলে পাচ্ছি আমরা সুদাসল পাচ্ছি। সুদাসল পাচ্ছি আমরা। কিন্তু ওরা করেছে তোমার 12,710। এক সেকেন্ড, ওরা আবার ওরাই ভুল করেনি তো? এই ঠিক আছে, ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। ওরাই ভুলভাল করেছে জানো তো। মানে আমি যে বইটা থেকে কোশ্চেনটা নিয়েছিলাম সে নিজেই ভুলভাল করেছে। ওটা এই 705ই হবে, এটাই অ্যান্সার। আমি দেখলাম ওদের ভুলটা খুঁজে পাচ্ছিলাম না বলে আমার মনে হচ্ছিল আমার ভুল হচ্ছে। এটাই ঠিক আছে। এবার এটা সাকসেসিভে যদি করবো ভাবতে কেউ যে না সাকসেসিভে করবো, তাহলে একটা ইয়ারে 10%, আর একটা ইয়ারে 10%, আর একটা ইয়ারে 5%। তাহলে 10 আর 10-এর সাকসেসিভ আমরা খুব কমন এটা জেনেই এসেছি 21। এবার 21-এর সঙ্গে 5-এর করবো, তাহলে 21 আর 5-এর 26, আর এদিকে 5 আর 21 যদি গুণ করো তাহলে কত হয়? 105। নিচে 100 দিয়ে ভাগ হচ্ছিল, তাহলে এইখানে দশমিকটা আসবে। আমি এটা ডিটেলসে করলাম না, সাকসেসিভটা তোমরা ডিটেলসে করবে। এত পার্সেন্ট হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের রেট পার্সেন্ট। ব্যাস, এবার এইটা দিয়ে করে দেবে, অঙ্ক হয়ে যাবে। A sum of money placed at compound interest double itself in 4 years. In how many years will it amount to 8 times itself? দেখো
4 বছরে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, তাই তো? টাকা রাখলে আমার সেটা দাঁড়াচ্ছে 4p। 4p 4 বছর। তাহলে আমাদের বলা হচ্ছে যে টাকাকে আমি কি করে আমার 8p হবে, 8 টাইমস অফ ইটসেলফ, এটাই বলা হয়েছে কোশ্চেনে, তাই তো? তাহলে দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের এই অঙ্কটা আমি তোমাদের মুখে মুখে শিখিয়েছিলাম, আমাকে বলে দাও তো কি শিখিয়েছিলাম আমি, তারপর আমি শিখাচ্ছি। অরূপ, বিশ্বজিৎ, শোভন, তিনজনেই বলো আমি কি বলেছিলাম তোমাকে। এখানে 4p না, এখানে 2p, ডাবল বলা হয়। Yes. দেখো কি ব্যাপার বলো তো, আজকে পড়ানোটা কি খুব বাজে পড়ানো হচ্ছে? 7 জন থেকে 2 জন হয়ে গেল। দেখো আমার এখান থেকে এখানে আসা রিলেশনটা দেখো, এখানে 2p যদি কিউব করো তাহলে তোমার কি আসবে? 8p। মানে মানে p এর কিউব করতে হবে না তোমাকে, মানে ওখানে পি পি লিখলে কনফিউজ হয়ে যাবে, ওখানে পি লেখার দরকার নেই, ওখানে 1 লেখো, সিম্পলি ক্লিয়ার হয়ে যাবে। যেটা বলছে এই জায়গাটা ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। 1 টাকা রাখলে 2 টাকা হয় 4 বছরে, এবার 1 টাকা রাখলে কত বছরে সেটা 8 টাকা হবে। তাহলে একটা জিনিস দেখো, 2 এর কিউব করলে 8 পাও। কম্পাউন্ডে কিউব মানে কি, সেটা ইয়ারের টার্মে আসে, মানে 3টে স্লট, একটা স্লটে 1, আর একটা স্লটে 1, আর একটা স্লটে 1। এই 3টে স্লট হচ্ছে যেখানে পাওয়ার 3 আছে, এক একটা স্লট মানে 4 ইয়ার। টোটাল 3টে স্লট মানে হচ্ছে 12 ইয়ার্স। সিম্পলি এইভাবে তুমি একদম এক ঝটকায় করে দিতে পারো। কিন্তু যদি এইভাবে করতে না পারো তাহলে তুমি কিভাবে করবে? তুমি এরকম ভাবতে পারো যে তোমার এখানে দেওয়া হচ্ছে কি, যে তুমি ট্র্যাডিশনালের হেল্প নিতে পারো আরো সহজে, যে পি ইন্টু 1 + r/100 এটা তোমার হচ্ছে ট্র্যাডিশনাল ফর্মুলা। এবার তোমাকে বলা হয়েছে যে এই টাকাটা কি হয়, যে দ্বিগুণ হচ্ছে কত বছরে? 4 বছরে। তাহলে কত বছরে 8 গুণ হবে? কত বছরে 8 গুণ হবে, তোমাকে এটা চাওয়া হচ্ছে। 8, এই ভ্যালুটা কি আছে? এই ভ্যালুটা মানে আছে 2 তোমার, ঠিক আছে? তাহলে এখানে তুমি আমি আরো সোজা করে দিচ্ছি, 2 মানে হচ্ছে এটা। তাহলে তুমি এখানে এটা বলতে পারো যে 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 1 + r/100 তার কিউব।
এটা হচ্ছে 1 + r/100 টু দি পাওয়ার n। এখান থেকে তুমি কি বলতে পারো, n ইজ ইকুয়াল টু 3 4 12। এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল, আর এটা হচ্ছে একদম লজিক্যাল অর্ডারে করা। ঠিক আছে, এই ছিল ঘটনা। এটা তোমাদের করায়নি অরূপ, শোভন, তোমাদের করায়নি এটা আমি গতদিন? অরূপ, তোমার কি সমস্যা হয়েছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। তোমাদেরকে বেশি বকা যাবে না, নাহলে তোমরা দুজনে যদি ক্লাস বন্ধ করে দাও তাহলে একা একা কাকে পড়াও? দেখো, at what rate percent compound interest does a sum become 9-fold in 2 years? বলা হচ্ছে 9 গুণ হবে কত বছরে। দেখো, 1 টাকা যদি তুমি জমা রাখো সেটা হবে 9 গুণ হবে, এটা আমাদের বলা হয়েছে না কোশ্চেনে, তাই না? 2 বছরে 9 গুণ হবে। তাহলে এখানে আমাদের টাইম দেওয়া হয়েছে, প্রিন্সিপাল দেওয়া হয়েছে, অ্যামাউন্ট দেওয়া হয়েছে, তাহলে ওদের আমি রেশিও নেব, রুটের পাওয়ার যেটা দিয়ে যত ইয়ার বলা হয়েছে, তাহলে 1:3। তাহলে ইনক্রিজ কত, 2 টাইমস ইনক্রিজ 1 বছর, তার মানে কত, 200% রেট অফ ইন্টারেস্ট ছিল। বুঝলাম? খুব সোজা অঙ্ক ছিল। If the compound interest on a sum for 2 years at 3% be 730.80, what would be the simple interest? দেখো, তোমাকে কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? তুমি এইটুকু দেখো, 3%-এর সাকসেসিভ যদি তুমি নাও দুবার, তাহলে কি হয়, 3 + 3 6, প্লাস 6.09%, এটাই হয় 6.09%। আর যদি তোমার সাকসেস সিম্পল ইন্টারেস্ট নাও তাহলে সিম্পলি 6% হয়। তো তোমাকে কোশ্চেনে কি দেওয়া হয়েছে? কোশ্চেনে দেওয়া হয়েছে 6.09 ইকুয়াল টু, তোমাকে বলা হয়েছে 730.80। তোমাকে 6 ইউনিট সমান কত, এটা বার করলেই তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে, আসবে না? দেখো, এটা 12 দিয়ে যাচ্ছে, 120, 6 × 12 = 72, ঠিক আছে? আর 9 × 12 = 108, দেখো এখানে 8 আছে, 72 মিলে যাচ্ছে না? তাহলে 120 গুণ, তাহলে 6 × 12 = 72, এটা সিম্পলি 720 অ্যান্সার হবে। এবার এইটুকু তোমাকে দেখে বুঝতে হবে, বুঝে নিতে হবে, তুমি নিজেই দেখে বুঝতে হবে। 6-এর সঙ্গে যদি 12 গুণ করো তাহলে হবে 72, আর তুমি যদি 9-এর সঙ্গে 12 গুণ করো তাহলে দেখবে 108। তুমি দেখো এই দুটো যোগ করলে তোমার 73 চলে আসছে, 730.8। এটা তোমার একটু চোখে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে হয়ে যাবে। যদি না হয় তাহলে সিম্পল পেতে কাটাকাটি করবে, ব্যাস, আর কিছু না। ক্লিয়ার? প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ কত হচ্ছে সেটা দেখলাম, সেই পার্সেন্টেজ মানে তো এই সুদটা। তো সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ মানে 6%, তাহলে 6% ইকুয়াল টু কত, এটাই চা হয়েছে। The simple interest on a certain sum of money for 2 years at 12% per annum is এত। What would be the compound interest at the same rate and for the same time? এইটা আমাকে করে দাও, এটা করে দাও, তারপর আমি বলছি, খুব সুন্দর একটা জিনিস করে দাও। বিপুল, এটা করে দাও।
সাউন্ড আসছে না বিপুল? এই সাউন্ড আসছে না? দেখো আমাদের এটা কি বলা হয়েছে, 2 বছরের 12%। তাহলে তুমি সিম্পলি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ ধরে তুমি 12 সাকসেসিভ নাও, 12 + 12 ইন্টু 12/100, তাহলে হচ্ছে তোমার 24 +12 = 144 দুটোর পর, তাহলে 25.44% হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ। আর সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ কত হয়, 12 + 12 মানে জাস্ট 24%। তো তোমাকে কোশ্চেনে 24% = 3120 দেওয়া আছে। 25.44% কত এটা তোমাকে চাওয়া হয়েছে, তাহলে সেটা তুমি বার করবে। কিন্তু এটা তো অনেকটা লেন্দি মেথড, তাই না? এটা লেন্দি মেথড কি না? মানে এটা তো অনেকটা লেন্দি হচ্ছে। দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে মানে এর থেকেও সোজা মেথডে এটা করা যায়। সেটা কি, যে কম্পাউন্ড ইন্টারেস্টে কি শিখেছি, এই ধরো 100 টাকা 10% আমি বললাম, তাহলে এখানে 10 টাকা সুদ দেবে, এখানে 10 টাকা সুদ দেবে, এত দূর অব্দি এসআই গুটিয়ে গেল। কম্পাউন্ড কোথায় শুরু হয়, এই 10%-এ এর যখনই আবার আমি 10% অ্যাড করব, তখন শুরু হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে সেটাই করব, যে এটা তো টোটাল এসআই, তাহলে এর একটা, এই টাকাটার এর অর্ধেক টাকার মানে এই এই যে 10 টাকাটা প্রথমে ছিল, এই অর্ধেক টাকার একটা 12% সুদ তো যোগ হবে, তাই নয় কি? তো সেইটা আমরা কি বলতে পারি দেখো, তাহলে সেটাই আমরা শুরু করছি, যে আমাদের ওটা তো থাকবেই, এই যে 3120 আছে, এর অর্ধেক টাকার একটা কি হবে, 12% আমরা নেব, তাহলে 12/100, তাহলে এখানে আসছে 6, এই শূন্য শূন্য কেটে গেল, 6 × 2 = 12, 2 বসে হাতে থাকে 1, 6 × 1 = 6, আর 1 × 7, 3 × 6 = 18, তাহলে একটার পর দশমিক আছে 187 টাকা। আর এদিকে কত ছিল, 3120, যোগ করে দাও 0.2, 7, 8 আর 2, 10 শূন্য বসে 7 থাকে 1, 1 আর 2 আর 3, 3, 33,07,2, 2, এটা অ্যান্সার তোমার। এইটুকুতে অ্যান্সার চলে আসলো, যদি তুমি এটা ইনস্ট্যান্ট বুঝে নিতে পারো। বুঝলাম কিনা বলো? হ্যালো, বিপুল, বুঝলাম। পরেরটা দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সার্টেন সাম ফর 2 years ইজ 376.20 and simple interest is 360. What is the sum? দেখো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 360 টাকা, আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 376.20। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে কি, 180 180 করে পেয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, 180 হবে, প্লাস এখানে আরো একটা 180 হবে 2 নম্বর বছরে, প্লাস সামথিং যেটা আসছে, সেটা হচ্ছে এর তরফ থেকে পাওয়া ইন্টারেস্টটা হচ্ছে ওই সামথিং, ওই সামথিংটা কত আসছে, 16.2, এটা আসছে না? 16.2 আসছে তো? তাহলে 16.2 ইন্টারেস্ট পাচ্ছি আমি 180 টাকার উপর। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট আমি বার করে নিলাম, এটা 18 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ 18 দিয়ে যায়। প্রথমে 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলে 9 × 9, 8 × 9 = 72, আবার কাটাকাটি করলে 9, তাহলে 9% আসছে। তাহলে 9% ইজ ইকুয়াল টু আমার বলা হচ্ছে যে 18 টাকা, 180 টাকা, আর 9% 1 বছরে, 9% মানে 180 টাকা, 1% মানে হচ্ছে 20 টাকা, 100% মানে হচ্ছে
2000 টাকা। এই আর কিছু নয় অঙ্কটা, আমাদের শুধু এই জায়গাটা যেন গন্ডগোল, মানে এই কনসেপ্টটা আমাদের হচ্ছে মেন। এই কনসেপ্টটা জানা থাকলে খুব সুন্দর করে অঙ্ক হয়ে যাবে, না থাকলে অনেক ভোগা। বুঝলাম সবাই? একদম একদম। আমাদের প্রথমে এটা 180, কারণ আমাদের দেখেছি চার্টে, বুঝেছি অনেকবার, একটু আগেও বোঝালাম। আবার 180, এবার এই যে এক্সট্রাটা সেটা এর এই 180 টাকার সুদ। তো সেখান থেকে আমি সুদের পার্সেন্টেজটা বার করে নিলাম। সুদের পার্সেন্টেজ যদি বার করে নিই তাহলে আমরা জানি যে 9% মানে 1 বছরের সুদ। তো 9% মানে 180, 1% মানে 20, 100% মানে কত, ব্যাস আর কিচ্ছু নাই। দেখো আমাদের এই অঙ্কটা দেখো। The simple interest on a certain sum for 2 years at the rate of 5% per annum is 160. What would be the difference of compound interest and simple interest for the same period at the same rate of interest? তাহলে তোমাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। দেখো 5% আছে 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য এসআই পার্সেন্টেজ টোটাল কত হবে? 5 + 5 10%। সিআই পার্সেন্টেজ কত হবে? 5 + 5 10, প্লাস 5 × 5 = 25, মানে 0.25%। এটা আসবে, তাই না? সিআই পার্সেন্টেজ তো এটাই আসবে। এটা বলো ক্লিয়ার? তাহলে দেখো সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কি? 0.25% নয় কি? সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স এই 0.25%-এর নয় কি? 0.25% মানে হচ্ছে তোমার 160। তাহলে 1% মানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 4 দিয়ে গুণ করলে 4 × 64, 640। তাহলে আমাদের 100% ইজিক্যাল টু কত চেয়েছে? ও, দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড। আরে ছি ছি ছি, সরি সরি সরি, আমি কোশ্চেনটা আমি পড়িনি। আমি ভেবেছিলাম 160টাই ডিফারেন্স। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, আমাদের বলা হয়েছে যে সিআই পার্সেন্টেজটা আমাদের দেওয়া আছে 110, মানে 10%টা দেওয়া আছে আমার, সরি 160 দেওয়া আছে। 1% মানে দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে? 16। তাহলে 0.25% মানে হচ্ছে 1/4 পার্সেন্টেজ কত ইজগাল টু বার করতে হবে, তাহলে 16 × 1/4 মানে হচ্ছে 4 টাকা। তাহলে এটার অ্যান্সার 4 টাকা। বুঝলাম? পরেরটা দেখ। The difference between compound interest and simple interest on a certain sum of money at 6% per annum for 2 years is 6.48. তাহলে ডিফারেন্স দেওয়া আছে। দেখো এর আগেরটাতে আমি ডিটেলসে ভেঙেছিলাম, এবারে ভাঙবো না। তাহলে কি হয়? 6 × 6 = 36, 0.36% হচ্ছে ডিফারেন্স। সেই ডিফারেন্সটা তোমাকে দেওয়া হয়েছে 6.48, এটা দেওয়া আছে। তাহলে 36% ইকুয়াল টু আমরা বলতে পারি 648, কারণ দুটো দুটো দশমিক উঠিয়ে দিচ্ছি। একে 9 দিয়ে কাটলে 4%, একে 9 দিয়ে কাটলে হয় আমাদের 6 × 9 = 54, থাকলো 9 × 12 = 108, 612। এই 7 × 9 = 63, সরি 7 × 9 = 63, আর 9 × 2 = 18, 4% ইকুয়াল টু 72 আসছে। আমাদের কি চেয়ে চাওয়া হয়েছে? যে আহ সাম চাওয়া হয়েছে। তাহলে আমাদের 1% মানে হচ্ছে, একে যদি কেটে দাও তাহলে হবে কি 18। 1% মানে 18, 100% মানে কত হয় আমাদের? 100% মানে হবে 1800। এই এই হচ্ছে অঙ্ক। এত সহজে অঙ্কগুলোই হয়, যদি তুমি একটু নিজেকে এফোর্ট দাও তাহলে এত সহজে অঙ্কগুলো হবে। বুঝলাম সবাই? হুম হুম।
একটু প্র্যাকটিস করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি দিয়ে দেবো, গোটা 50 থেকে 100টা অঙ্ক দিয়ে দেবো, সেটা প্র্যাকটিস করবে, তার বাইরে আরো প্র্যাকটিস করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা সোজা তোমার ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, আর কিচ্ছু না। দেখো আমাদের কি বলা হয়েছে, হোয়াট উড বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর এ সাম অফ এত at 1.1% ফর 2 ইয়ার্স। দেখো সিআই আর এসআই এর ডিফারেন্স আমার ফর্মুলা দেওয়া আছে, কিন্তু আমি ফর্মুলাতে যাচ্ছি না, ঠিক আছে? তো তোমার কম্পাউন্ড সিআই আর এসআই এর ডিফারেন্স নেওয়া আছে, এই যে সিআই এসআই এও আমার একটা কি যোগ হয়, এই 1.1টা যোগ হবে, সিআই এও আমাদের 1.1টা যোগ হয়, দিয়ে 1.1 ইন্টু 1.1/100 এটা হয়। তো আমার ডিফারেন্স চাইছি, আমি আগের বার গুলোই বলিনি, এটাতেই বলেছিলাম, এটাতে বলিনি, এটাতে বলছি। তো আমাদের ডিফারেন্স মানে এইটুকু তো কোনো রোল প্লে করে না, আমাদের রোল প্লে করে কে, এইটুকুই রোল প্লে করে। তাহলে 121, 11 গুণ করলে 121/100, এত পার্সেন্টেজ সমান আমার বলা হচ্ছে, এত পার্সেন্টেজ সমান কত আমার চাওয়া হচ্ছে, তাই না? তাহলে আমার যদি এত পার্সেন্টেজ সমান কত চাওয়া হয়, তাহলে সেটা আমাকে বার করতে হবে। 0.0121 এত পার্সেন্টেজ, এটা হচ্ছে সিআই আর এসআই এর ডিফারেন্স। এটা কার উপর বার করতে হবে আমাকে, এটা 1900 টাকার উপর বার করতে হবে। তাহলে সেটা আমরা ক্যালকুলেট করব। 0.0121 ইন্টু 1900। আচ্ছা, এখানে এখানে কি গন্ডগোলটা হলো? এখানে বেশি পয়েন্ট দিয়ে আমি গুলিয়ে ফেললাম নাকি? এখানে কি গন্ডগোলটা হলো বলো তো? একই তো জিনিস, 1.121-এই হয়, 1 to 1-এ চলে আসছে অ্যান্সার, কিন্তু 0 পয়েন্টে কি গন্ডগোলটা করে ফেললাম আমি? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে আমার এখানে এটাই আসবে, তাহলে হচ্ছে 0.0121 ইন্টু 90, এটা আমাদের গুণটা করতে হবে। কিন্তু আমার ফ্যাক্টটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন এখানে 1.1 ছিল না, এখানে 11 ছিল, বুঝলাম? তো একই ব্যাপার, আমরা যখন 1.1 নিয়েছি, তাহলে আমরা এইভাবেই করব। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি ওটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি তাহলে একটু পর। তোমার লগ ইন হচ্ছে না? বেশ, আমি লগ ইন করে দিচ্ছি, একটু পরে তুমি দেখে নেবে রেকর্ড। তাহলে এখানে আমাদের এটাই অ্যান্সার আসবে, কিন্তু আমাদের কোশ্চেনে যেহেতু এখানে 11 ছিল, তাই আমরা 11 দিয়ে যদি ট্রিট করি, তাহলে এখানে এই নিচে 100টা আসবে। তো অঙ্কটাতে ডাউটের কিছু নেই, কারণ আগের দুটো অঙ্ক সেম জিনিস ছিল, এই অঙ্কটা করে নেবে। ঠিক আছে, তোমরা 11 বসিয়ে করে নেবে অঙ্ক। বুঝলাম, পরেরটাই চলে যাবো। The difference between compound interest and simple interest on a certain sum of money for 3 years at 10% per annum is 806. তো দেখো, তোমাকে 3 বছর ডিফারেন্স বলা হয়েছে, এসআই পার্সেন্টেজ সিম্পলি তোমার 30 হবে, আর তোমার 10%-এ 3 বছরের কোর্স যদি করো,
তাহলে তোমার সেটা 33.1 আসে। তো আমি সেটা করে দেখাচ্ছি। পিআই পার্সেন্টেজ 3 বার 10 10 করে আসে, তাহলে আমাদের 2 বার করতে হবে। 10 + 10 + 10 × 10 তাহলে আমাদের এখানে 21 আসছে। আবার 21 + 10 + 10 × 21 তাহলে আমাদের এখানে 31 প্লাস এখানে 2.1 মানে হচ্ছে 33.1%। এটা হচ্ছে সিআই এর পার্সেন্টেজ, এটা হচ্ছে এসআই এর পার্সেন্টেজ। তো এদের মধ্যেকার ডিফারেন্স কত? 3.1% হচ্ছে ডিফারেন্স। তো সেটা তোমার কি বলা হয়েছে? 806। তাহলে সেখান থেকে 31% ইজ ইকুয়াল টু বলতে পারো 8060। তো সেখান থেকে তুমি 1% ইজ ইকুয়াল টু বলতে পারো 8060/31। এখানে কাটাকাটি দেবে, কাটাকাটি দিলে কত আসবে দেখবে, ঠিক আছে? ये 100% इज इक्वल टू 8060 × 100/31। এই কাটাকাটিটা শুধু নিজেকে করতে হবে তোমার, বুঝলাম? এবার তোমার যদি মনে হয় যে এই অঙ্কটা আমি ফর্মুলাতে করলে কি হতো, ফর্মুলাতে কি ছিল আমাদের? যে ডিফারেন্স 3 বছরের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল পি ইন্টু r/100 তার স্কোয়ার ইন্টু 3 + r/100। তাহলে আমাদের এখানে এখানে ডিফারেন্সটা দেওয়া ছিল 806। পিটা আমাদের চা হয়েছে, আর দেওয়া হয়েছিল আমাদের কত? 10, তাই তো? তাহলে 10/100 মানে 1/10 তার স্কোয়ার ইন্টু 3 + 10/100 মানে হচ্ছে 3 + 1/10। 806 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1/100 ইন্টু 31/10। তাহলে দেখো আমাদের এটাই আসছে 806 ইন্টু, মানে আমাদের ছোট কিছু আসছে তা কিন্তু নয়। এই এই ক্যালকুলেশনটা তুমি যেভাবেই যাও তোমাকে করতেই হবে। বরঞ্চ এখানে তোমাকে এই লাইনগুলো অনেক বেশি এক্সট্রা খাটতে হচ্ছে, যেখানে এই লাইনগুলো তুমি মুখে মুখেই করে নিতে পারবে। 10 আর 10-এর একটু প্র্যাকটিস করলে তোমার 21 এটা মনেই থেকে যাবে। আর আরো বেশি প্র্যাকটিস করলে 10%-এর 3 বছর তোমার ডিরেক্ট 33.1% এটা মনেই থাকবে, কারণ 10% এটা খুব কমন। ঠিক আছে, তো তোমরা তোমাদের সুবিধা মতো করবে, আমি দুটোই বলে দিলাম। দেখো আমাদের এটা কি বলা আছে, হোয়াট উড বি দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম ফর এ সাম অফ 9000। তাহলে 8% হারে যদি ডিফারেন্স চাওয়া হয় তাহলে তোমাকে কি বলা হচ্ছে? 3 বছর। তাহলে এসআই পার্সেন্টেজ 8% হারে 3 বছরে কত হয়? 24% হয়। সিআই পার্সেন্টেজ কত হবে? 8 + 8 + 8 64/100। তাহলে এখানে কত হচ্ছে তোমার? 8 আর 16.64 এটা আসছে। আবার একবার হবে 16.64 + 8 + 16.64 ইন্টু 8/100 এই আছে। তাহলে এটা আসছে 24.64 প্লাস এখানে গুণ করে দেব। যদি গুণ করি আমরা তাহলে 4 × 8 = 32, 2 বসে হাতে থাকে 3, 6 × 8 = 48, আর 3 = 51, 1 বসে হাতে থাকে 5, 6 × 8 = 48, আর 5 হচ্ছে আমাদের 53, 3 বসে হাত থাকে 5, 8 × 8, 8 × 5 = 13। তাহলে এখানে দুটোর পর ছিল, আরো দুটো আসে, তাহলে টোটাল 4টের পর আসলো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দাঁড়ালো কত? 25 পয়েন্ট 4 আর 3 7, 6 আর 3 9, 1 2 এই আসলো, এত পার্সেন্ট। আর ডিফারেন্স কত আসছে? 1.9712% ইজ ইকুয়াল টু, ও এত ডিফারেন্সটা আমাদের চাওয়া হয়েছে। তাহলে এত পার্সেন্ট অফ কোথায় ছিল? সাম এটা 1.917, এই সরি 971 9712/100 ইন্টু 9
1000, দুটো জিরো কেটে গেল। এবার এখানে তোমাকে গুণ করতে হবে, এটাই, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারলাম। কম্পাউন্ডের ক্যালকুলেশন গুলো একটু বাজে লাগছে, তাই তো? এখন কি আর করা যাবে বলো? উপায় তো নেই, কম্পাউন্ডের এরকমই হবে, উপায় নেই তো, করতে হবে। কম্পাউন্ড হারের দিকে কি অবস্থা দাঁড়াবে জানো? হুম কম্পাউন্ডে সুদ দেওয়া হচ্ছে এমনি লোকাল যারা দেখবে সুদের ব্যবসা করে তারা, আর তাদের বিরাট ভাবসা আমি 10% হারে সুদ নিই। বেসিক কনসেপ্টই নাই ইন্টারেস্ট ক্যালকুলেট হয় কি। ইন্টারেস্ট যদি 10% বলে, তাদের বলে দেওয়া উচিত 10%টা কিসের বেসিসে। ওরা মান্থলি 10% নেয় জানো, মানে এক বছরে 120%। কেউ যদি ধরো 1 লাখ টাকা ধার নেয়, তাকে যদি 1 বছর পরে ফেরত দিতে হয়, তাহলে 2,20,000 টাকা তাকে ফেরতই দিতে হবে। যদি আমার কোনোদিন দরকার হয়নি, মানে বন্ধুদের মুখে শোনা এরকম ব্যাপার শুনেই আমি অবাক। তো দেখে নি, অ্যান অ্যামাউন্ট অফ মানি গ্রোজ আপ টু এত ইন 3 ইয়ার্স অ্যান্ড এত ইন 4 ইয়ার্স অন এ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো পি পরিমাণ টাকাও জমা রেখেছিল, সেটা 3 বছরে হয়েছে 3194 পার্সেন্টেজ। ঠিক আছে, আবার 4 বছরে সেই টাকাটা দাঁড়িয়েছে 3513.840। এখান থেকে এখানে কি 1 বছরে হয়নি? তিন বছরে হয়েছে এত টাকা, আর এখান থেকে এখানে এসেছে এটা 1 বছরে হয়েছে। 1 বছরে হয়েছে কি না সেটা আগে বল। তাহলে এখান থেকে এটা যদি 1 বছরে হয়, তাহলে আমার কি চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 বছরে ইনক্রিজটা আমরা কিভাবে ট্রিট করি, সিম্পলি আমরা এসআই ট্রিট করি। তাহলে আমাদের অঙ্ক খুবই সোজা হয়ে গেল। 3513.8.4, এখান থেকে 3194.0 এটা বিয়োগ করব, দিয়ে দেখবো কত আসছে। 0.4, আর এখানে হচ্ছে আবার 4। 13 থেকে যদি আমি 4 বাদ দিই, তাহলে হচ্ছে 9। এখানে আসছে 1, এখানে আসছে 3। তাহলে 3194.4 এটা হচ্ছে ইন্টারেস্ট জেনারেট হয়েছে। কত টাকার উপর 1 বছরে জেনারেট হয়েছে? 31944 টাকার উপর। তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা কাটাকাটি করলে কি আসে? 10 আসে। তাহলে এই কি আসলো? 10%। তোমার যদি এই জিনিসটা যদি সিম্পলি যদি এটা না ধরো, এই ট্রিকটা, তাহলে তোমার এই অঙ্কটা অনেক অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম সবাই। আমাদের কি করেছি যে
এখানে যেটা করেছি সেটা হচ্ছে এখান থেকে পি পরিমাণ টাকা এত টাকা হয়েছে 3 বছরে, এবং পি পরিমাণ টাকা 4 বছরে এত টাকা হয়েছে। অর্থাৎ এখান থেকে এই ইনক্রিমেন্টটা আমি বলতে পারি 1 বছরে হয়েছে। তাহলে 1 বছরে যেটা ইনক্রিজ হয় সেটাকে আমরা এসআই হিসাবে ট্রিট করি। তো এর রেসপেক্টে এর, আগের গুলো ভুলে যাচ্ছি, এর রেসপেক্টে এর ইনক্রিজ হয়েছে 1 বছরে, তাহলে এটাকে সিম্পল এসআই হিসাবে তো ট্রিট করি আমরা। তাহলে কত ইনক্রিজ হয়েছে দেখে নিলাম। তাহলে এই ইনক্রিজটা হয়েছে কার উপর? এর উপর। তাহলে ওই ইনক্রিজের পার্সেন্টেজ মানে তো রেট অফ পার্সেন্টেজ। বুঝলাম? তো আজকে এই অবধি থাকলো। আর তোমাদের ডেট আমি কিবার কিবার বলেছিলাম আমাকে একবার বলে দাও তো। তোমাদের মঙ্গল আর শুক্র এই দুটো ডেট বলেছিলাম, তাই তো? ঠিক আছে, তোমরা এটা আমাকে গ্রুপে লিখে পাঠিয়ে দিও, মঙ্গল আর শুক্র সেপ্টেম্বরের ডেট হবে। ঠিক আছে? আমি ভুলে যাব, কারণ আমার আরো ব্যাচ আছে, আবার নতুন ব্যাচের ডেট করতে আমি সব গুলিয়ে ফেলছি। তো আজকে এই অবধি থাকলো, ছুটি তোমাদের। তোমাদেরকে লিখে পাঠাতে হবে না, তখন অন্য কেউ বলবে যে তোমরা ডেট বলছো, স্যার তো বললো না, আমি বললাম। মঙ্গল আর শুক্র। ঠিক আছে, চলো, ছুটি আছে।